কি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না কেন। হ্যাঁ গো, তোমরা ঠিকই ধরেছো। বেশ কয়েকটা দিন হয়ে গেছে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। তার জন্য সবার প্রথমে তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি উঠোন ঝাড় দেওয়া থেকে স্টার্ট করলাম। বেশ কিন্তু গরম পড়ে গেছে, আর গরম পড়ার সাথে সাথে না আমার ঘুমটাও আজকাল সকাল সকালই ভাঙে। মানে ওই সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠি, আর 7টার মধ্যে বাইরের বাসি কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে যায় আমার। ব্যাস, তারপরে আবার কি, ঘরে গিয়ে ছেলে মেয়েদেরকে একটু জল খাবার খাইয়ে দিয়ে ওদেরকে পড়াতে পাঠিয়ে দিই। আর তারপরে আবার আমি ঘরে কিছুটা কাজ বাকি থাকে, ওই বিছনা তোলা আর ওই জল খাবারের যে বাসনগুলো পড়ে সেগুলো মেজে বসে আবার ঘুমিয়ে পড়ি। মানে কি বলতো, মানে বেশ কয়েকটা দিন হয়েছে শরীর খারাপের ওপর যাচ্ছি তো, আর ওষুধ খেতে হচ্ছে। সেই জন্যই আর কি, মানে ওষুধ খাওয়ার কারণেই আমার ঘুমের জোরটা খুব বেড়েছে। আর ওই জন্যই আর কি শুধু ঘুম পায়, একটু করে কাজ করি আর ঘুমিয়ে পড়ি। এই এখন একটু ঘুমিয়ে নেব, তারপরে আবার ছেলে মেয়ে আসলে ওদেরকে মানে সকালে ভাত টাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আবার আমি শুয়ে পড়ি, আবার 1টা-1:30টার দিকে উঠে আবার রান্না বান্না বসাই, স্নান করে শুই অবশ্য। তো সেই জন্যই আর কি তোমাদেরকে আমার ব্লগটাও দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, তোমাদেরকে কথা দিচ্ছি, আজ থেকে তোমাদেরকে আমি প্রত্যেক দিন ব্লগ দেবো, একদিনও মিস করবো না। উঠোন ঝাড় দিয়ে বাসি কাপড় ধুয়ে চলে এসেছি ব্রাশ করতে। আমার আগে ছেলে মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, এবার ওদেরকে একটু জল খাবার করে দেবো। ওদের আবার টিউশন পড়া আছে, পড়তে যাবে। আর আমরা না সকলে মিলে আমরা এই বেসিনে, মানে রান্নাঘরের বেসিনেই আমরা মুখ টুক ধুই ব্রাশ করে, হাত টাত যাবতীয় যা কিছু করার রান্নাঘরের বেসিনেই করি। কেননা আমাদের সেইভাবে এখনও মানে আলাদা করে বেসিন করা হয়নি। তোমরা হয়তো অনেক ভিডিওতে আমার দেখেছো যে আমার যে সিঁড়িটা তোলা আছে ছাদে, ওটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। মানে প্লাস্টার থেকে শুরু করে কিছুই এখনও কমপ্লিট করা হয়নি। আর ইচ্ছা করে করিনি, কেননা ওপরে ঘর করার আছে, ওপরে ঘর করতে হবে একটা। মানে একটা ঘরে আমরা 4 জন থাকি। ছেলেকে নিয়ে হয় না, ছেলে ঠাম্মা দাদুর কাছেই থাকে, আর মেয়েকে নিয়ে আমরা 3 জন একটা খাটেই থাকি। তো একটা ঘরে হয় না, ওপরে ঘর করতে লাগবে আমাদের। আর সিঁড়ির তলাতেই আমাদের মানে টয়লেট করার পজিশনটা করা আছে, এখনও কমপ্লিট হয়নি সেভাবে। বুঝতেই পারছো আজকালকার দিনে বাজারে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, সেখানে 2টো ছেলে মেয়ে মানুষ করা, তারপরে সংসারে যাবতীয় খরচ, মানে কি বলতো, যেইটুকুনি স্যালারি পায় সংসার খরচা আর ছেলে মেয়ে টিউশন দিতেই চলে যায়। তো সেই জন্যই আর কি, আর বাড়তি কাজগুলো আর হয়ে উঠছে না। তো হবে, আস্তে আস্তে সব কিছুই হবে। তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই একদিন করতে পারবো। কি বলতো, 1 লাফে বড় লোক হওয়ার থেকে না একটু একটু করে নিজের টাকায় জিনিসপত্র করার আনন্দটা একটা আলাদা। সেটা ঘর বাড়ি হোক বা সংসারে কোনো জিনিসপত্রই হোক না কেন, সেটা একটা আলাদাই আনন্দ। তো দেখতেই পেলে মেয়ের দুধ কমপ্লেক্স খেয়ে চলে গেছে পড়তে, আর তার আগে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, ও চলে গেছে পড়তে। আর ও যায় কোচিং সেন্টারে পড়তে, আর মেয়ে যায় আমাদের পাড়াতেই একটা বাড়িতে পড়তে। তারপরে কিছুটা বাসন ছিল, আমি সেগুলো মেজে নিলাম। চলে এসেছি ঘরে বিছনা তুলতে। মশারিটা তুলে নিয়ে তারপরে বিছনা গোছাবো। আর এই বিছনা তুলতে আমার লাগে প্রচুর টাইম। অবশ্য এখন আর লাগে না, এখন গরমকাল পড়ে গেছে তো ওই জন্য। শীতকালে আমার প্রচুর টাইম লাগে, মানে খাটে উঠলে বিছনা তুলতে অন্তত আমার 2 ঘন্টা টাইম লেগে যাবে। আর এখন কি করি বলো তো, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে মনে করি কখন কাজগুলো তাড়াতাড়ি করবো, করে আবার একটু শোবো। শরীরটা খারাপ যেহেতু ওই জন্য। আর এমনি তো গরমকালে দেখবে এমনি সকলের একটু, মানে রোদটা উঠে যাওয়ার পর থেকে না বিশেষ করে দেখবে একটু সকলের ঘুম ঘুম টাইপের লাগে। ওই জন্য আর কি সকাল সকাল উঠে আগে খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিই আমি। তারপরে তো ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে মানে পুরো রিল্যাক্স একদম, আর কোনো কাজই থাকে না, শুধু রান্নাটা বাকি থাকে। হয় ধীরে সুস্থে সেটা পরে করি, একটু বেলা করেই করি, কেননা গরম পড়েছে। তাও যতই বেলা করে করি না কেন, তাও সেই ফ্রিজে রেখে দিতে লাগে, আবার রাত্রেবেলা গরম করতে হয়। মাঝখানে অনেকগুলো ভালো ভালো দিন চলে গেছে জানো তো, সেই সব ব্লগগুলো তোমাদেরকে আর আমার দেওয়া হয়নি, কেননা ভিডিওর ক্লিপই আমার নেওয়া হয়নি। রং খেলা গেছে, রং খেলার কথা কি বলবো, ঘর থেকে তো আমি বেরাতেই পারিনি চোখের কারণে। মানে চোখে এতটাই প্রবলেম ছিল আমার, রং খেলতেই পারিনি আমি এবছর। তো ভিডিওর ক্লিপ কি নেবো, ঘর থেকে বেরাইনি আমি। তারপরে ছিল বার্থডে, আর বার্থডের কথাও বা কী বলবো, আর মানে আমার নিজের বার্থডে আমি নিজেই জানি না যে আজকে আমার বার্থডে। তো ফেসবুকে যখন সকলে যখন পোস্ট করছে তখন জানতে পারলাম যে আজকে আমার বার্থডে। তো সেদিনকে হাজব্যান্ড পারেছিল বলে অল্প কিছুর আয়োজন করেছিল। তো সেই ভিডিওগুলো আমি ক্লিপ নেওয়া হয়নি যে তোমাদেরকে আমি, মানে ব্লগটা তোমাদেরকে আমি শেয়ার করব, ব্লগটা তোমাদেরকে পরে হলেও মানে দিতে পারতাম। তো সেই ভিডিওগুলো আমার নেওয়া হয়নি, ক্লিপ তোলা হয়নি আমার।
আর তারপরে ছিল আমাদের পাড়াতেই কালী পুজো। অবশ্য কালী পুজোর ভিডিও ক্লিপগুলো আমার তোলা আছে, আর ভিডিও এডিটিংও করা আছে, অনেকগুলোর ভিডিও এডিটিং করা আছে জানো তো আমার। শুধু ভয়েস ওভার দেওয়ার জন্য আমি ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছি না, ব্লগগুলো ছাড়তে পারছি না। তো খুব শিগগিরই তোমাদেরকে আমি ওই সব ব্লগগুলো ছেড়ে দেবো। আর তোমাদেরকে কথা যেগুলো দিয়েছি কথা আমি রাখবোই, প্রত্যেক দিন আমি তোমাদেরকে ব্লগ দেবো এবার থেকে। আর দেখতে পাচ্ছ জামা কাপড় তুলে নিচ্ছি। কি বলতো, মানে যেগুলো আমি ধুয়ে দেই, কেচে দেই, প্রতিদিনেরটাও তো প্রতিদিনই কাচি আমি, তো একটু একটু ভিজে থাকলে সেগুলো আমি চিলে ঘরেই মেলে দিই, সিঁড়ির এখানটাতে। আর এই ছাদের কথা বলছিলাম, এই যে হচ্ছে আমাদের ছাদ। তো ছাদে আপাতত আমাদের এই ফার্ম করা আছে, পোলট্রি ফার্ম। খুব শিগগিরই ঘরে হাত দেওয়ার কথা আছে, দেখা যাক কতদূর হয় আর কবে করতে পারি সেটা। তোমাদের আশীর্বাদ থাকলে খুব শিগগিরই হাত দিতে পারবো। কি বলতো, একটা ঘরে না হচ্ছে না, যতই ছেলে থাকুক না কেন ঠাম্মাদের ঘরে, ততই মানে একটা ঘরে হয় না কখনোই, মানে পড়াশুনোর দিক থেকে বলো, সব দিক থেকে বলো, একটা ঘরে কখনোই হয় না। তো চলে আসলাম নিচে, জামা কাপড়গুলো রেখে দেবো। আর এবার যাবো রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছিলাম, কেননা ওরা আবার খেয়ে যাবে স্কুলে, সেই জন্য। আর এইসব কাজের মাঝে কিন্তু আমি আধ ঘন্টা শুয়েও নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে আর দেওয়া হয়নি, কেননা শোয়ার ভিডিও আর কি দেবো তোমাদেরকে, সেই জন্যই আর কি। কি বলতো, ওই ছেলে মেয়েকে পড়াতে পাঠিয়ে দিয়ে তারপরে ওই যে দেখলে না বিছনা তুললাম, তারপরেই আর কি বিছনাটা তুলে নিয়ে তারপরে একটুখানি শুয়ে নিয়েছিলাম। তো ভাত করা হয়ে গেছে, ভাত করেছিলাম, আর হচ্ছে কি আলু সিদ্ধ আর মুগের ডাল করেছিলাম একটু। তো এইটা খাইয়ে দিয়ে ছেলে মেয়েকে আর কি স্কুলে পাঠিয়ে দেবো। ছেলে স্নান করতে গেছে, আর মেয়ে এখনও স্নান করেনি, ওকে খাইয়ে দেবো, তারপরে ও স্নান করে চলে যাবে স্কুলে। তারপরে পুরো সারাদিন আমি পুরো ফ্রি আছি, সারাদিন বলতে 3টে অবধি ফ্রি। মেয়ের আবার 3টের সময় স্কুল ছুটি, তখন আনতে যেতে লাগবে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলেও চলে গেছে স্কুলে। আর আমিও সকালে মানে একটুখানি অল্প করে খেয়ে নিয়েছি ভাত। এবার হচ্ছে গিয়ে কটা জামা কাপড় যেগুলো দেখলে তুলে নিয়ে আসলাম ওপর থেকে। আর কি বলতো, অ্যাডভেস্টারের চাল তো, মানে একটু একটু ভিজে থাকলে না, মানে অ্যাডভেস্টার এখন রোদ পড়ছে, রোদ্রের গরমে জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়, আমাকে আলাদা করে পরের দিন এনে মানে নিচে আর দড়িতে মেলতে হয় না, ওখান থেকে তুলে এনে একেবারে ভাঁজ করতে পারি আমি। তো জামা কাপড় কটা ভাঁজ করে নিচ্ছে। এবার হচ্ছে ঘর ছাদ দেওয়ার পালা। ঘরটা ছাদ দিলেই আমার মোটামুটি মানে সকালের কাজটা, মানে সকালবেলা একবার ছাদ দেওয়া হয়ে গেছে, আবার ওরা স্কুলে গেছে, চা ফা খাওয়া হয়েছে, নোংরা হয়েছে একটু, তাই জন্য আর কি আবার ছাদ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঘরটা ছাদ দেওয়া হয়ে গেলে আমার এবার মোটামুটি কাজ শেষ। তারপরে আবার স্নান করে এসে একটু শুয়ে থাকবো, তারপরে আবার দুপুরের রান্না। জানি না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে বা আমার ব্লগগুলো কেমন লাগছে, তোমাদের ঠিকঠাক আনন্দ দিতে পারছি কি না, ঠিকঠাক করে পোস্ট করতে পারছি কি না, সেটা আমার থেকে ভালো তোমরাই বলতে পারবে। আর আমার কাছে তো আমার ভিডিও সত্যি খুব ভালো, সত্যি ভালো না করতে পারলে কি করে বা পোস্ট করছি আমি, কিছু না কিছু তো শিখতে পেরেছি অবশ্যই, নয়তো পোস্ট করছি বা কী করে। কী বলতো, গ্রামের সাধারণ ঘরের সাধারণ পরিবারের বউ আমি, সেখানে দাঁড়িয়ে একটা ব্লগের চ্যানেল খুলে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। ব্যাস, তোমরা শুধু আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমাকে আশীর্বাদ করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, সাপোর্ট দাও, এইটুকুনি চাওয়ার আমার, ব্যাস, আর কিছু না। কি বলতো, জীবনে চলার পথটা না অনেকটাই বড়, সেখানে কি বলতো একা কখনোই চলা যায় না, কারোর ওপর না কারোর ওপর তোমাকে নির্ভর হতেই হবে। সেটা তোমার হাজব্যান্ড হোক আর যে কারোর ক্ষেত্রেই হোক না কেন, কারোর ওপর না কারোর ওপর নির্ভরশীল হতেই হবে। আর আমি সম্পূর্ণ মানে হাজব্যান্ড তো আমার সাথে আছেই, তার সঙ্গে সম্পূর্ণ আমি তোমাদের ওপর নির্ভরশীল হয়ে আছি। জানি আমি আমার পরিবারে, মানে আমার তোমাদেরকে নিয়ে আমি আমার একটা ফ্যামিলি করতে পারবো, একটা পরিবার করতে পারবো। আর আগামী দিনগুলোতে তোমাদেরকে সাথে নিয়ে আমি চলতে চাই, তোমাদের সাথে আমার ভালো মন্দ সব কিছু শেয়ার করতে চাই আমার এই ব্লগের মাধ্যমে। তো প্রতিদিন সকালে আমার এইভাবেই কাজ চলে, একটা দিনও মিস যায় না। যেটুকুনি তোমরা দেখলে আমার ব্লগের মাধ্যমে যে কাজগুলো করলাম, মানে বাতা ধরা পুরো সেম রুটিন একই, প্রতিদিন একদিনও মিস হয় না। হ্যাঁ, দুদিন একদিন হয়তো জামা কাপড়টা বেশি পড়ে গেল, সেদিন হয়তো কাচাকুচিটা একটু বেশি হয়ে গেল, সেদিন একটু বেশি খাটাখাটনি হয়ে যায়, কষ্টটাও একটু বেশি হয়। তো সকালে সমস্ত কাজ আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে স্নান হয়ে আছি, গামছা দিয়ে একটু মুছে নিচ্ছি, আর এবার একটু জল খেয়ে নেব।
তো জল খেয়ে নিয়ে এবার আবার শুয়ে পড়বো আর তারপরে একটু বিশ্রামে যাবো স্নানে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা।